গুড মর্নিং, রোজকার জীবনযাত্রায় তোমাদের স্বাগত। জয়রামবাটির আজ দ্বিতীয় দিন। কালকে মায়ের ঘাট থেকে আসার পরে আর কোনো ভিডিও করিনি, কারণ ভেতরে একদম ভিডিও করা বারণ। এখন আমি গেস্ট হাউস থেকেই ভিডিও করছি। এই যে বাইরেটা কিছুটা দেখানো যাবে। মঙ্গল আরতিতে গেছিলাম, সেখান থেকে আবার রুমে চলে এসেছিলাম। এখন যাব ব্রেকফাস্টে। বাইরে থেকে তুলসীদার তো মায়ের বাড়ি। দেখো এই জায়গাটা কি সুন্দর। বলা হয় মায়ের বংশধরেরা এখনো এখানে রয়েছেন। এখানে লেখা আছে, মা ভাইদের সংসারে যখন ছিলেন তখন এই ঘরেই জগদ্ধাত্রী পূজা করিতেন। শ্রী শ্রী মার ভাই কালীকুমার মুখোপাধ্যায়ের পুত্র ভূদেব মুখোপাধ্যায়কে শ্রী শ্রী মা একটি গোপাল বিগ্রহ দিয়েছিলেন। বিগ্রহটি এই ঘরেই আছে, এই ঘরে। চলো যেয়ে দেখি আগে। এখানে লেখা আছে জগদ্ধাত্রী পূজা এই ঘরেই করিতেন। শ্রী শ্রী মা গোপাল বিগ্রহটি ভাইপো ভূদেব মুখোপাধ্যায়কে এই ঘরেই দিয়েছিলেন। এই ঘরেই আছে, কোথাও খুঁজে পাচ্ছি না তো। না, একই তো রয়েছে, একই। সেই এই ঘরে কতবার মা এসছেন, তাই না? এই ঘরে, এই ছোট্ট ঘরটাতে দেখো জগদ্ধাত্রী পুজো। এই আসনটিতে ও ওই পাথর বাটিতে বসতেন, এই পাথরটিতে বসতেন। এই যে পাথরটা, দাঁড়া, এই যে এই পাথরটা, শ্রী শ্রী মা সারদা দেবী এই আসনটিতে ও এই পাথরটিতে বসতেন। এই যে এই পাথরটা আর এই জলচৌকিটা। ঠাকুর বিগ্রহটা দেখতে পেলাম না, কোথায় রাখা আছে জানি না। লেখা তো আছে। মা এই ঘরটাতে কতবার এসছেন। হে রামকৃষ্ণ, কত বছর আগে রোহা, ভাবা যায়। এই ফ্লোরটা পাকা করা আছে, ওটা তো মাটিরই রয়েছে। ওটা ওই ওই ফ্লোরটা একই রকম আছে, জানো তো। এখানে মায়ের বাসস্থান ছিল এই ঘরটাতে। আর এইটা হচ্ছে মায়ের ভাইপোর বাড়ি। এই বাড়িটাতেও বলা হয় মায়ের বংশধরেরা রয়েছে। এইবার আসছে শ্রী শ্রী মায়ের পুরাতন বাড়ি। দেখো সেই তখনকার দিনের বাড়ি এখনো রয়েছে। এই হ্যাঁ, মায়েদেরই সব, মায়ের ভাই সব থাকতেন। চলো এই দিকটা দেখে আসি একটুখানি। বন্ধ। অলিতে গলিতে শুধু মায়ের স্পর্শ। ভেতরটায় তো তোলা যায় না, তাই বাইরে থেকে তুললাম। ভানু পিসি আসতেন মায়ের কাছে, কালকে রাত্রেও ভিডিওটা নিয়েছি, এখন সকালে নিলাম। ভানু পিসি এখানে মাকে চতুর্ভুজা রূপে দেখেছিলেন। ওই যে এটারই একটা রেপ্লিকা করা আছে। জয়রামবাটির দর্শনীয় স্থানগুলো দেখার জন্য আমরা আবার বেরিয়ে পড়লাম। মা এখানে
এখানে গবাদি পশুর জন্য দল ভাঙা। মা কি করতেন এখানে গবাদি পশুর গবাদি জন্য? পশুর জন্য দল ঘাস কাটতেন। আচ্ছা, মায়ের ঘাটে। প্রতি নির্বাচন করেছিলেন, মানে সর্বপ্রথম দেখা হয়েছিল এই শিব শান্তিনাথ মন্দিরের রাজনীতি। এখানে জুতো খুলুন দিয়ে খুলে দর্শন করা হয়। শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। ওখান থেকে দাঁড়িয়ে কথিত আছে যে এই শিবলিঙ্গের মাথায় হ্যাঁ। প্রতিদিন নির্দিষ্ট সময়ে একটি কামধেনু এসে দুধ দিয়ে যেত। চলো রেপ্লিকাটা দেখি। এখানে জল ঢালার স্থান। আচ্ছা, একটা গরু এসে মাথা। গরুটাই তো, তাকে তো কামধেনু। কামধেনু মানে কি, যা নিজের ইচ্ছে দুধ ঝরিয়ে দিতে পারে। ওই পাশ থেকে গিয়ে সুন্দর পাবে। এটা অফ সাইড হচ্ছে, ওই রাস্তার কোনাটায় দাঁড়িয়ে যাত্রাপালা দেখে মা ঠাকুরকে প্রতি নির্বাচন করেছিলেন। 3 বছর প্রতিমা তুলে পুজো করেছে দুর্গা পূর্ণিমা। পরপর নিজের হাতে 2 বছর ঠাকুর ঘরে পুজো করেছিলেন। 3য় বছর ভাগ্নেকে দক্ষিণেশ্বরে ডেকে বলছে, ওরে হিদু, তোর বাড়ি পুজো এই বছর তো কি করতে হবে? মামা, আমি তো পুজোর মন্ত্র জানতে কিছু জানি না গো। মন্ত্র জানতে হবে কি রে? বামনের ছেলে ফুল দেবী, জল দেবী, মায়ের কাছে চোখে চোখে জল ফিরিয়ে দিব, ওই হচ্ছে ঠাকুরের মন্ত্র। বললো ঠিক আছে মামা, আমি পুজো করবো, কিন্তু সন্দীপখানা মায়ের আরতির সময় তোমাকে আসতে হবে, নাহলে আমি পুজো বসবো না। বলে হিদু জেদ করিস না, আমার শরীর ভালো নয়, দক্ষিণেশ্বরে পুজো আছে আর ঠাকুরের বাড়িতে দুর্গা পুজো আছে, আমি একা হাতে সামলাতে পারবো না। না মামা, তোমাকে আসতে হবে। বলছে ঠিক আছে তুই যা, একমাত্র তুই ছাড়া কেউ দেখতে হবে, তাই হবে মামা। সন্দীপখানে পুজোর টাইম হয়ে এসছে, তার চারিদিকে তাকিয়ে দেখছে হিদু মামা কখন আসবে। যখন গলায় কাপড় নিয়ে সূক্ষ্ম গায়ে ঠাকুর দেখা দিয়ে বলে, ওরে হিদু, তোর পুজো মা কম করে দেখি পুজো কর। আর এখানে সপ্তমী, অষ্টমী, নবমী হয়, এখন দশমী হয় না, এখন খরচে পুজো হয়। আর পেছনে আছে তৈলঙ্গ দিয়া মূর্তি, শিলামূর্তি বিষ্ণু ঠাকুর। শ্রীরামকৃষ্ণদেবকে আদেশ দিয়েছেন দক্ষিণেশ্বর ভবতানী কালী, আদেশ দিয়ে বলে, আমার এক পরম ভক্ত স্বেচ্ছায় মৃত্যুবরণ করেছে, নাম তৈলঙ্গ স্বামী। যথারীতি যে রাশিতে দেখা করে আসে তার আর দেহ থাকবে না। যথারীতি ভাঙ্গার কাছে কাঁদতে কাঁদতে গেছে, হিদু আমাকে আজই কাছে নিয়ে চল। আমার কাছে তো বহু দূরে পথ, আমি তো রাস্তা জানি না, তাহলে চলো মন্দিরের কাছে। মন্দির জগদম্বা আর হিদুকে নিয়ে কাশি যাত্রা রওনা দেয়। কাশি যখন দেখে ফিরে আসছে তখন বলছে, এলে সামগ্রিক ছিলা। হিদুর দিকে আঙুল তুলে যে বলে, ওর বাড়িতে যে প্রতিষ্ঠিত করে ঠাকুর এসে প্রতিষ্ঠিত করেছিলেন, নাম রেখেছিলেন শ্রীধর। এখন এলাম আমরা ঠাকুরের ভাগ্নে হৃদয়রামের বাড়িতে। এই যে হৃদয় ভবন লেখা আছে। হৃদয়কে দেখা দিতে মানে দুর্গা মূর্তিতে এখানেই পুজো হয়েছিল। দেখেছিলেন চামড়া আর করবার সময় যে ঠাকুর। হ্যাঁ, আরতি করার সময় ঠাকুরকে দেখতে পেয়েছিল হৃদয়রাম। সূক্ষ্ম শরীরে ঠাকুর। এটা এখন পাকা করে দিয়েছে না, এখন এর আগে ছিল কি? সূক্ষ্ম শরীরে ঠাকুর। শিহর থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। একটা বাচ্চা মেয়ে আলতা করে শাড়ি পরে গাছ থেকে নেমে এসে মায়ের গলাটা জড়িয়ে ধরে বলছে, মা আমি তোমার বাড়িতে এলাম। শ্যামা সুন্দরী দেবী দেখে অজ্ঞান হয়ে যায়। পাড়ার লোককে তুলে এনে শীতলা মন্দিরে শুরু করায়, চোখে মুখে জল দিয়ে বাতাস করে জ্ঞান ফিরে। কুকুরপাড়টায় হাঁস। শ্যামা সুন্দরী দেবী অন্তঃসত্ত্বা হয়েছে, আর বাচ্চা মেয়েটাই হচ্ছে মা সারদা দেবী। এটাই হচ্ছে মায়ের মামা বাড়ি। ঠাকুরেরও মহাবলী, মায়েরও মহাবলী। আচ্ছা, এখন বাড়িঘর অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, বাকি এখনো অনেক গ্রাম। এখানে হচ্ছে শ্যামা সুন্দরী দেবী শিওরে ঠাকুর দেখতে গেছিলেন। বাড়ি ফিরে যখন আসতেন ইচ্ছে হলো শৌচালয়ে যাবো, শৌচালয়ে গেলেন পুকুরে, বড় পুকুরে পাড়ে। এখনকার দিনে মাঠে ঘাটে শৌচালয়,
তখনই শ্যামাসুন্দরী দেবী ওই একটি বেলগাছের নিচে বসে থাকে। একটি বাচ্চা মেয়ে আলতা পেরে শাড়ি পরে গাছ থেকে নেমে এসে মায়ের গোড়াটা জড়িয়ে ধরে বলে, মা আমি তোমার বাড়িতে এলাম। শ্যামাসুন্দরী দেবী দেখে অজ্ঞান হয়ে যায়। পাড়ার লোকে দেখতে পেয়ে তুলে এনে শীতলা মন্দিরে শুয়ে পড়ে, চোখে মুখে জল দিয়ে বাতাস করে দেন। কিছুদিন পর জানতে পারে শ্যামাসুন্দরী দেবী অন্তঃসত্ত্বা হয়েছে। ওই বাচ্চা মেয়েটাই হচ্ছে মা শারদা। এটা হচ্ছে মায়ের মা। ঠিক। তোমার নাম এই গ্রামেই হচ্ছে মায়ের মামার বাড়ি। এই হচ্ছে মায়ের আমোদর নদ। মা এই জায়গায় ভাইদেরকে নিয়ে স্নান করাতে এসতো। ভাইরা গরু ছাগল চড়াতেন, আচ্ছা, চড়িয়ে মুড়ি টুড়ি খেয়ে স্নান করে আবার জয়রামবাড়ি ফিরে যেতেন। আর শ্রী সারদা মায়ের মা বাবার সমাধি আছে সামনে, যান। আসতে পারে, তুলতে পারে, নদীটা ভালো করে নদীর মতো না এই জায়গাটা কি জায়গা? মায়ের আমোদর নদ, মায়ের গঙ্গা। মায়ের গঙ্গা। মায়ের জন্য এখানে আসতে শ্রী শ্রী মা শারদা কানন। শ্রী শ্রী মায়ের পিতা ও মাতার সমাধিস্থল। এটা ইংরেজিতে লেখাটা মায়ের গঙ্গা ঘাট। এই তো লেখা আছে মায়ের গঙ্গা ঘাট। ওই স্থানের এইটা ওটাকে নিয়ে জল চালিয়ে দেবো। কত সুন্দর লাগে। মায়ের গঙ্গা ঘাট। এই যে ধান উঠেছে, এই যে ধান ঝাড়া মাতৃমন্দির চলছে, ধান ঝাড়াই চলছে। দেখা যাচ্ছে কি বুঝতে পারছি না। মায়ের মাতৃমন্দির। মায়ের মায়ের ধান্য ক্ষেত্র, মায়ের ক্ষেত্র। বেশি দূর না কিন্তু মায়ের মন্দির থেকে আমাদের। ওই যে আমাদের বাড়ি থেকে ই বললাম যে নতুন পাড়া গেলে যে মাঠের পাড়ার ভেতর। এরকম অনেক কিছু রয়েছে। শ্রী মা শারদা প্রদর্শনী। মণিকর্ণিকা ঘাট। এই যে দেখছো ছাই রয়েছে, রয়েছে যে ঘাট রয়েছে। মানে এখানে হয় তাহলে কাজ এটা? হ্যাঁ, হ্যাঁ। এখান থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। এখন যাব কোয়ালপাড়া। এখনো গ্রাম দেখো, 200 বছর আগে তাহলে কি ছিল? মায়ের গাড়ি দেখতে 2 মাস আর 6 মাস ছিলেন রাজেশের মায়ের ছোটা ভাইজি। মা যখন থাকতেন ওই কলেজে পুরী মা স্নান করতেন। স্নান করতে করতে পাথরের উপরে পা বসতেন। ওই পাথরের উপরেই মাকে প্রতিষ্ঠা করা হয়েছে। এত মন্দির দর্শন করা হয় কিন্তু কোনো মন্দিরে মাকে ছুঁয়ে প্রণাম করা যায় না। এখানে মাকে ছুঁয়ে প্রণাম করতে পারে। জগদম্বা আশ্রম। মন্দিরটা দর্শন করে এই পাথরটাতেই মা পা ঘষতেন।
এই ঘরটিতেই মা রাধুকে নিয়ে প্রথমে 6 মাস এবং পরে 3 মাস, টোটাল 9 মাস এই ঘরটিতে ছিলেন। এরপর আমরা কোয়ালপাড়া আশ্রম দর্শন করতে গেলাম। কি অপূর্ব না? এটা 115 বছরের উৎসব হবে, তারই ওই দেখ গোয়ালপাড়া থেকে এখন আমরা জয়রামবাটি ফিরে যাচ্ছি আবার। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আমি রাখলাম। তোমরা যখন জয়রামবাটিতে আসবে অবশ্যই এই স্থানগুলো দর্শন করো। আর ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট, আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও।